আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধের এখানে। এখানে এসে দেখি গেটের কাছে চুড়ি নিয়ে বসেছে। চুড়ি দেখলে মেয়েদের মনে অনেক আনন্দ কাজ করে, আমারও তাই হচ্ছে। পাশেই দেখলাম ফুলের তোড়া তৈরি করছে, আমি দাঁড়িয়ে দেখলাম এবং ভিডিও শ্যুট করে নিলাম। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। ঢুকিয়ে দেখলাম অনেক মানুষ। ছুটির দিনেও যে এত মানুষ হয় তা এসে দেখলাম। চারিদিকে সবাই যার যার মতো করে ছবি তুলছে, ঘুরে বেড়াচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। সামনেই দেখলাম কি সুন্দর করে বাগান করে রেখেছে ফুলের, দেখেই ভালো লেগে গেল। সবাই যার যার মতো করে এনজয় করছে। সামনে এগোতে লাগলাম। আসলে এরকম খোলামেলা পরিবেশ দেখলে কার না ভালো লাগে। এই যে সবাই বসে ছবি তুলছে। এই যে দেখুন, মনে হচ্ছে এক ফুলের বাগানে চলে এসেছি। চারিদিকে শুধু ফুল আর ফুল। মনে হচ্ছে না ভিডিওটা বন্ধ করে দেই, মনে হচ্ছে যে ভিডিও করতেই থাকি। এখানে এক বাচ্চা ফুল ছিঁড়ে ফেলেছে, তাই মালি বলছে 1000 টাকা জরিমানা দিতে হবে। সামনে এগুতে লাগলাম। আমরা যখন গিয়েছি তখন সূর্য প্রায় হেলে পড়ছে। স্মৃতিসৌধের দিকে তাকিয়ে আমার মনে পড়ে যাচ্ছে তাদের কথা, যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। আজ তাদের জন্য আমরা এই স্বাধীনভাবে এ দেশে মুক্তভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা সবাই এত আনন্দ করছি। আমাদের সন্তানদের এখানে নিয়ে আসা উচিত এবং তাদেরকে বলা উচিত আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করেছেন তাদের কথা। আমাদের বাচ্চারা এখন যেভাবে মোবাইল ট্যাব নিয়ে বসে থাকে, তাদেরকে এই মোবাইল ট্যাব থেকে দূরে সরানোর জন্য আমাদের উচিত এসব জায়গায় নিয়ে আসা এবং তারা এখানে এসে এমন খোলামেলা পরিবেশে ঘুরতেও পারবে এবং আমাদের দেশ সম্পর্কে জানতেও পারবে। আমাদের দেশটা যে কত সুন্দর সেটা তারা উপলব্ধি করতে পারবে। এখানে এসেছিলাম কলেজ লাইফে। তখনকার পরিবেশ এখনকার পরিবেশের মধ্যে অনেক তফাৎ। এখন আরও পরিবেশটা আরও সুন্দর হয়েছে এবং খুব ভালো লাগছে। আমার তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। এই সবুজ মাঠটা দেখে আরও ভালো লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন চলে যাব। সন্ধ্যা হয়ে আসছে, আমাদের তো আবার যেতে হবে অনেকটুক দূরে। এই যে আমাদের ব্যস্ততম শহরের দৃশ্য, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। এভাবেই আমরা বসবাস করছি এই শহরে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।